আজানের সময় আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়ুন, সাথে সাথে ফল পাবেন। মনে রাখবেন, আজানের সময় হচ্ছে এমন একটি মুহূর্ত, আজান দেওয়ার সাথে সাথে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই আসমানের যতগুলো দরজা আছে, আজান দেওয়ার সাথে সাথে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। সাথে সাথে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায়, শয়তান ততদূর পর্যন্ত পালাতে থাকে। আর কুকুর বলেন, বিভিন্ন প্রাণী শয়তানদেরকে দেখতে পারে, যার কারণে দেখবেন আজানের সময় কুকুরগুলো আওয়াজ করা শুরু করে, ঘেউ ঘেউ আওয়াজ করা শুরু করে। তো কেননা তারা শয়তানকে দেখতে পারে, শয়তান তখন পালাতে থাকে। এখন মূল কথা হচ্ছে, এই আজানের সময় কিন্তু দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। আমরা অনেক সময় বলি, হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। এই সময়টা চমৎকার একটি আমল আপনি করতে পারেন। যদি এই আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ফলাফল দিয়ে দিবেন। মনে রাখবেন, আমরা অনেক গুনাহের কাজ করে থাকি, বিশেষ করে এই সময়টা। হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করেন, কবুল করে নেন। আপনি যেই দোয়াটা করবেন, আল্লাহ তাআলা সেটাই আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। বিশেষ করে আযানের সময় যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এই সময় আপনি দোয়া করবেন। বিশেষ করে আমরা অনেক গুনাহের কাজ করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে আগে পরে পিছনে কোনো গুনাহ ছিল না, তারপর নবীজি, এক হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি 70 বার ইস্তেগফার করতেন। অন্য হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন। কেননা তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমরা ইস্তেগফার পড়ি না, এই আজানের সময় আপনি ইস্তেগফার করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সাথে সাথে আপনি দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে। গুনাহ করলে দেখবেন মনটা ভারী হয়ে যায়, আস্তে আস্তে গুনাহ করতে করতে কলব কালো হয়ে যায়, ব্ল্যাক কালার হয়ে যায়। আর যখন আপনার গুনাহ ক্ষমা করা শুরু করা হবে, তখন থেকে দেখবেন আপনার মনটা হালকা হবে। এজন্য আজানের সময় আকাশের দিকে তাকিয়ে আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। বুখারী শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কোনো ব্যক্তি দিনে পড়ে, ওই দিনে যদি সে ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আবার কোনো ব্যক্তি যদি রাতে পড়ে সাইয়্যিদুল ইস্তেগফার, ওই রাতে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সাইয়্যিদুল ইস্তেগফার কে কে পারি? হ্যাঁ, দেখছেন অনেকেই পারে না। সাইয়্যিদুল ইস্তেগফার শিখবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক, বাসায় গিয়ে এটা পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার কথাগুলো এখানে জানিয়ে দিয়েছেন। যেহেতু সময় নাই, আমি ব্যাখ্যা করতে যাব না। সুতরাং আজানের সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, এই সময় এই দোয়াটি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আর আপনার মনটা হালকা হয়ে যাবে, সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন। এই সময় আপনি দোয়াও করলে আল্লাহ তাআলা দোয়াটা অ্যাকসেপ্ট করবে। এজন্য আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম অনেক আমল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল শিক্ষা দিতেন, কিন্তু আমরা কোন আমল পরিপূর্ণভাবে করতে পারি না, করতে চাই না। এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ।